নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। গণেশ চতুর্থী উপলক্ষে আমি কিন্তু আমার বাড়িতে আমার গনুকে অনেক রকম ভোগ প্রসাদ নিবেদন করে থাকি। আর গনু বাবার সব থেকে পছন্দের খাবার হচ্ছে মোদক। সেই জন্য আমি তাকে আজকে মোদকে নিবেদন করছি আর রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঘি মেল্ট হতে দেব। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে দুধ। দুধটা দেওয়ার পর হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে 1 বাটি পরিমাণে মিল্ক পাউডার। ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। কখনোই খুব বেশি গরম দুধে কিন্তু মিল্ক পাউডার মেশাবেন না। দুধ হালকা করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে মিল্ক পাউডারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আপনারাও এইভাবে করবেন, তাহলে কিন্তু মিল্ক পাউডারের মধ্যে কোনো জমাট বাঁধবে না। এক বাটি মিল্ক পাউডার মিশিয়ে নেওয়ার পর তারপরে আরও 1 বাটি পরিমাণে মিল্ক পাউডার দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে জ্বালিয়ে নিয়েছি। এই লো ফ্লেমেই মিল্ক পাউডারটাকে খুব ভালো করে একদম শুকনো করে সন্দেশের মতন তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাইতে দেবেন না। যত ধীরে ধীরে আপনারা লো ফ্লেমে মিল্ক পাউডারটাকে একদম শুকনো একটা মন্ডর মতন করে নেবেন, দেখবেন পুরো সন্দেশ বা খোয়ার টেক্সচার কিন্তু তৈরি হবে। পুরো খোয়ার মতন টেক্সচার হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে ছোটো এলাচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে দুধে গুলে নেওয়া ফুড কালার। তার সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কখনোই মন্ডটাকে তৈরি করবেন না, তাহলে কি হবে, চিনি মেল্ট হতে শুরু করবে আর এই মাওয়া বা খোয়া যেটাই আমরা তৈরি করি না কেন সেটার মধ্যে থেকে একটা ময়েশ্চার বেরোতে শুরু করবে আর একটা চটচটে ভাব হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু জ্বালিয়ে নিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখবেন হাতের মধ্যে যদি এরকম শুকনো বলের মতন তৈরি হয়ে যায়, তখন বুঝবেন মোদকের জন্য বা প্যাড়া বা সন্দেশ যেটাই আপনারা বানাতে চান না কেন তার জন্য টেক্সচার বা তার জন্য এই মন্ডটা একদম রেডি। এবারে যে পাত্রের মধ্যে আমরা এই মন্ডটাকে ঢালবো সেই পাত্রের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে মোদকের এই মিশ্রণটাকে ঢেলে নিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মোদকের জন্য মিশ্রণটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি মোদকের শেপ দিয়ে নেব। আর শেপ দিয়ে নেওয়ার জন্য এরকম মোল্ড আমি ব্যবহার করছি। আপনারা চাইলে মোল্ডে দিয়েও মোদক তৈরি করে নিতে পারেন, আর যদি মোল্ড না থাকে তাহলে হাত দিয়ে মোদকের শেপ বানিয়ে নিয়ে চামচের পেছন দিকটা দিয়ে বা টুথপিক দিয়ে আপনারা লম্বা লম্বা দাগ দাগ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন একদম মোদকের মতনই দেখতে লাগবে। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বলের শেপ দিয়ে প্যাড়াও তৈরি করে নিতে পারেন বা চ্যাপটা চ্যাপটা করে প্যাড়াও তৈরি করে নিতে পারেন। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকমভাবে শেপ দিয়ে গণু বাবাকে বা গোপালকে বা যে কোনো ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। দেখুন কত সুন্দর মোদক আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর এর মধ্যে কোনো রকম বাদাম বা কিছু আর দিচ্ছি না, তবে আপনারা চাইলে ভেতরে অল্প একটু কাজু বাদাম কুচি বা আমন্ড বাদাম কুচি ব্যবহার করতেই পারেন। আমাদের একটা মোদক তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা মোদক আমরা এইভাবে তৈরি করে নেব। দেখুন কত সহজে কম উপকরণে চটজলদি মোদক কিন্তু তৈরি।
এই মোদকগুলোকে আমি একটু সিলভার বরক দিয়ে ডেকোরেট করে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করব, তাই যত সুন্দর করে নিবেদন করা যায় তত তো ভালো লাগবেই। আশা করি আমার আজকের এই চটজলদি এবং সহজ পদ্ধতিতে মোদক বানানোর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।